নিউ স্টার ক্লাবের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন ও বিশেষ সংবর্ধনা সভা। ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন করের উদ্যোগে ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাবের পরিচালনায় ময়না ইংলিশ মঞ্চের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন ও বিশেষ সংবর্ধনা সভা 2025 অনুষ্ঠিত হলো। সোমবার বিকেল 4টায় কলাগেছিয়া হাই স্কুলের অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ময়না ব্লকের BMOH দেবরাজ দাস, কলাগেছিয়া গ্রামের কৃতি ছাত্রী তথা ডক্টর পূজা মাইতি, গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ক্লাবের সহ সভাপতি সৌমেন কর, মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি, কিয়ারানা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রাক্তন শিক্ষক অলোক মাইতি, ময়নায় রক্তদান আন্দোলনের কাঞ্জারি তথা ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের শিক্ষক লক্ষণচন্দ্র মাইতি, ময়না ইংলিশ মঞ্চের প্রধান পরীক্ষক তথা চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষক পরিতোষ মাঝি, ময়না ইংলিশ মঞ্চের কনভেনার তথা শ্রীকান্তপুর জুনিয়র হাই স্কুলের ইংরেজির শিক্ষক বিকাশ চন্দ্র কর, দক্ষিণ অনুখা হাই স্কুলের শিক্ষক অতনুবাবু, ক্লাবের সম্পাদক সন্দীপ কর, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিন ক্লাবের উদ্যোগে গজিনা গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ চিকিৎসক আশা দিদিমণি সহ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও গজিনা গ্রাম পঞ্চায়েতের এলাকার স্কুলের 2 জন প্রাক্তন শিক্ষক শিক্ষারত্ন অজিত কুমার মাইতি মহাশয়কে এবং আলোক মাইতি মহাশয়কে সংবর্ধনা দেওয়া হয়। প্রাথমিকে রাজ্য স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় সফল কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সুস্নাত ঘোড়াই, গজিনা বৌট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা শীল, কলাগেছিয়া বৌট প্রাথমিক বিদ্যালয় ছাত্রীর দীপাঞ্জনা ভক্তাকে সংবর্ধনা দেওয়া হয়। ময়না ব্লকের BMOH দেবরাজ দাস মহাশয়ের স্বাস্থ্য বিষয়ক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। অর্গানাইজেশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর মূল লক্ষ্য ছিল জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্য সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। ফার্স্ট অফ অল বলি স্বাস্থ্য, what is health? Health is a state of physical, mental and social well-being, not just the absence of disease and infirmity. আজকের দিনে আমরা সবাই মিলে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা হতে পারি। আমাদের সকলের উচিত নিয়মিত শরীর চর্চা করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিমিত খাদ্য গ্রহণ করা, এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। পূর্ব মেদিনীপুরের যে শিক্ষা সেটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ 90%-এর উপর। এটা খুবই গর্বের বিষয়, কিন্তু তার সাথে একটা অদ্ভুত কন্ট্রাস্ট লক্ষ্য করলাম। পূর্ব মেদিনীপুরেই সবচেয়ে বেশি টিনেজ প্রেগন্যান্সি হয় বা বাল্য বিবাহ এবং তারপর তার প্রেগন্যান্সি। এটা দুটো একসাথে খাপ খায় না কখনো। আমরা জানি যত শিক্ষার প্রসার হতে থাকে তত আস্তে আস্তে আমাদের রাজ্যে, জেলায়, দেশে, সমাজ থেকে আস্তে আস্তে যে টিনেজ ম্যারেজ বা প্রেগন্যান্সির যে কনসেপ্ট সেটা আস্তে আস্তে পেছনে চলে যায়। কিন্তু এইখানটায় এই কন্ট্রাস্টের কারণ আমি বুঝতে পারিনি প্রথমে এসে। লাস্ট 2 বছর ধরে আমি এইখানটা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে টিনেজ ম্যারেজ নিয়ে সচেতনতার প্রচন্ড বেশি অভাব। বেশ কিছু জায়গায় মেয়েরা পালিয়ে চলে যাচ্ছে, তাদের যথেষ্ট বয়স হওয়ার আগে, 18-19 বছর বয়স হওয়ার আগে তারা পালিয়ে চলে যাচ্ছে, সেখানটায় গিয়ে বিয়ে করছে। অ্যাকচুয়ালি প্রত্যেকের জীবনে এই দিনটা আসবে এটা ভারাক্রান্ত হওয়ার বিষয় নয়। কলাগেছিয়া হাই স্কুলে আমি 5ম এবং 6ষ্ঠ শ্রেণীতে পড়েছি। ক্লাবের সঙ্গে আমার একটা আন্তরিক নারীর যোগাযোগ আছে। জয়দেবদা থাকাকালীন আমাদের স্নেহের সৌমেন কর গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, ওনার বাবা ছিলেন আমাদের পথপ্রদর্শক। এখানে আমরা একটা ব্লক স্তরের ক্রীড়া প্রতিযোগিতা করেছিলাম। যেহেতু আমি এই বিদ্যালয়ে পড়াশুনো করেছি, এই বিদ্যালয়টাকে জেলা তথা রাজ্য স্তরে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেই 9-10 সালে সৌমেনবাবুর নেতৃত্বে
ছাত্র এই নিউ স্টার ক্লাবের সদস্যরা যেভাবে সহযোগিতা করেছিল সেটা কোনোদিনও ভোলা যাবে না। সেই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আর কিন্তু কোনোদিনও হবে কি না আমার বিশ্বাস নেইও। আরেকটি বিষয়, আজকে যে অনুষ্ঠানটা এই নিউ স্টার ক্লাব করলো সত্যিই ভোলার নয়, এটা বিশেষ দিনে করেছে বিশ্ব স্বাস্থ্য দিবসে। এদের উদ্যোগ পরিবেশ থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত বিষয়ে এদের বিচরণ আছে। আমি শুধু আহ্বান জানিয়েছি জনসচেতনতামূলক বা পরিবেশ রক্ষার ক্ষেত্রে আর যা যা করা যায়, আর কুসংস্কার বিরোধী আন্দোলনের সঙ্গে যেন জড়িত হয়। আরেকটা, রক্তদান শুধু করলে হবে না, রক্তদানটাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। ডাক্তারবাবু যেটা বলেছেন আমরাও বলি যে হ্যাপি বিগিনিং যেটা করতে হবে, হেলদি বিগিনিংয়ের জন্য, যে ভালো মাও হতে হবে, ভালো শিশুও যেন হয়, সেই উদ্যোগটাও এনাদেরকে নিতে হবে। অবশ্য এনারা চেষ্টা করে যায়। এপ্রিলের 7 তারিখ 2025 আমাদের ময়নাকলাগিছা নিউ স্টার ক্লাব আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করলো। আমাদের ক্লাব যে অঞ্চলের মধ্যে অবস্থিত গজিনা গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যত আশাকর্মী এবং হেলথের দিদিমণিরা ছিলেন এবং এই অঞ্চলের মধ্যে যতজন গ্রামীণ চিকিৎসক ছিলেন, আমরা প্রায় সবাইকেই আহ্বান করেছি। তবে ক্লাবের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়েও নিচ্ছি যদি কোনো গ্রামীণ চিকিৎসক বাকি থেকে থাকেন বা হয়তো আমরা বার্তা পৌঁছাতে পারিনি। আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমরা চেষ্টা করেছি সবার কাছে পৌঁছতে। তবে যদি কোনো গ্রামীণ চিকিৎসক বাকি থাকেন আমাদের কাছে ইনফর্ম করবেন, যেভাবেই হোক, যে কোনোভাবে হোক। যদি আমরা খবর পাই আগামী দিনে আমাদের স্বাস্থ্য সচেতন কোনো কর্মসূচি করলে আমরা অবশ্যই ওনাদেরকে আহ্বান করব। এবং বিশেষ করে ময়নাকলাগিছা নিউ স্টার ক্লাব শুধু স্বাস্থ্য সচেতনতা নয়, শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন কর্মসূচি ময়নাকলাগিছা নিউ স্টার ক্লাব আমাদের ক্লাবের সাধারণ সভায় ক্লাবের সদস্যরা সিদ্ধান্তের ভিত্তিতে আমরা করে থাকি। বিশেষ করে যেটা উল্লেখ করতেই হয়, করোনা পরিস্থিতিতে, করোনা মহামারীতে যখন বিশ্ব ত্রাহিতায় রব, সেই পরিস্থিতিতেও আমাদের ক্লাব এগিয়ে এসেছিল। পড়াশোনাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কারণে আমাদের কলাগিছা নিউ স্টার ক্লাব RN ট্যাগর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান, পরবর্তীকালে আমার মনে হয় ময়নাতে প্রথম ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশান এই ময়না কলাগিছা নিউ স্টার ক্লাবই চালু করেছিল। এবং সেই পরীক্ষাগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আমরা শিক্ষার সাথে সাথে আমরা ক্লাবের সদস্যরা উপলব্ধি করেছি শুধু শিক্ষা নয়, আজকে যদি স্বাস্থ্য ভালো থাকে তবে মন ভালো থাকবে, মন ভালো থাকলে পড়াশোনা ভালো হবে। সেই কথা ভেবে আমরা আগামী দিনে, এবং আজকেও কর্মসূচি ছিল আমাদের এই যে এপ্রিলের 7 তারিখ অর্থাৎ আজকে গজিনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতজন গ্রামীণ চিকিৎসক এবং আশাকর্মী এবং দিদিমণিরা ছিলেন, আমরা ব্লকের স্বাস্থ্য আধিকারিক BMHS স্যার দেবরাজ বাবুর উপস্থিতিতে আমরা ওনাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেছি। এবং বিশেষভাবে এই সংবর্ধনা ক্ষেত্রে বা যে কোনো কর্মসূচিতে ক্লাবের সদস্যরা যেভাবে সহযোগিতা করে এবং ক্লাব এরিয়ার পাশাপাশি জনসাধারণ বা বিশেষ ব্যক্তিত্বরা যিনারা মানে খুব সহজভাবেই এক ডাকে বলা যেতে পারে এগিয়ে আসে, তার জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং এই ধরনের প্রোগ্রাম যেটা খুব সুন্দরভাবে সফলভাবে সংগঠিত হলো, তাতে আপামর জনতা সকলকেই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ক্লাবের পক্ষ থেকে সবাইকে আগামী নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমাদের ক্লাবের প্রোগ্রাম রয়েছে 18, 19, 20 এপ্রিলের 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ আমাদের ক্লাবের কালচারাল প্রোগ্রাম রয়েছে। সত্যিকারের কথা বলতে এই কালচারাল প্রোগ্রাম বলতে গিয়ে মনে পড়ে গেল, আমাদের ক্লাব কিন্তু এই যে মানে বিভিন্ন ক্লাব সংগঠনকে দেখেছি বড় বড় আর্টিস্ট এনে বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রাম করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি আমরা সেটা করি না। আমরা এই এলাকার বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তি এ ধরনের প্রতিযোগিতার সাথে সাথে খেলাধুলো রেখেছি। তাতে সকলকেই আমাদের এই ক্লাবের প্রোগ্রামে আহ্বান জানাই। বিশেষ করে আরেকটা যে কথাটা উল্লেখ না করলে নয়, আগামী 25শে বৈশাখ অর্থাৎ মে মাসের 9 তারিখ 2025 আমাদের ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। রবীন্দ্র জয়ন্তী যেই দিন রয়েছে, তাই
আপামর সকল জনসাধারণকে আমাদের ক্লাবের পক্ষ থেকে সাদর আহ্বান এবং সহযোগিতা প্রার্থনা করি। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে কলাগেছা হাই স্কুলের HM এবং পরিচালন কমিটিকে, যিনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এ ধরনের প্রোগ্রামগুলি করার জন্য, আমাদের কলাগেছা হাই স্কুলের অডিটোরিয়ামকে ব্যবহার করার জন্য। তাই ওনাদেরকেও বিশেষভাবে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সৌমেন কর বলছি, ময়না কলাগেছা নিউ স্টার ক্লাবের সহসভাপতি। আমাকে এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল এবং সম্বর্ধনা জানানো হয়েছিল। এর জন্য সমস্ত সেক্রেটারি সদস্যদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আশা করব এই রকম যেন ভালো অনুষ্ঠানগুলির মাধ্যমে সমাজের তথা দেশের উন্নতির পথকে সুগম করা হয়। আর যারা বিরোধিতা করে তাদেরকেও এই বিরোধী জায়গায় না রেখে নিজেদের সঙ্গে সঙ্গবদ্ধ করে আরও পথ সুগম করা উচিত আমি মনে করি। ধন্যবাদ। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে।